নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ত্রিপুরা রাজ্যেও উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2019। আগরতলার বাংলাদেশের সরকারি হাই কমিশনের উদ্যোগেও দিনটি পালিত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:30 বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে সহকারী হাই কমিশনে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাই কমিশনার কিরাটি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া, দ্বিতীয় সচিব মোহাম্মদ ইকবাল হোসেন সহ মিশনের অন্যান্য কর্মচারী এবং আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর উপস্থিত ভাষা শহীদ স্মৃতিসৌধের প্রতিকৃতিতে সবাই মিলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করেন। আগরতলার কেন্দ্রীয় মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান কাশেম এবং অরুণচন্দ্র আচার্য ইসলাম ও হিন্দু ধর্মীয় রীতিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতির পাঠানো লিখিত বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনার কিরাটি চাকমা। বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখিত বাণী পাঠ করেন প্রথম সচিব মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব মোহাম্মদ ইকবাল হোসেন। সবশেষে কবিতা পাঠের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। আপনি বলুন আজকের দিনটা আপনারা কিভাবে পালন করেন? আপনারা কিসের দিনে? ধন্যবাদ। আপনারা জানেন আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি আমাদের সরকারি হাইকমিশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমরা স্মরণ করছি 1952 সনে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সকল শহীদদের, বীর শহীদদের, আমাদের জাতির পিতাকে এবং সকল এই আন্দোলনে যারা জড়িত ছিলেন সকলকে। আজকের এই দিনটিতেই আমরা সকল মাতৃভাষাকে সম্মান জানাই। সকল মাতৃভাষার যার সাথে যারা সকল ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাকে সম্মান জানাই। ধন্যবাদ। এটা এখানকার যে ত্রিপুরার সাথে যে বাংলাদেশের একটা মিল এবং একই সাথে সব জায়গায় পালন করা, সে বিষয়ে যদি কিছু বলেন, যে একই সাথে যে একটা মেলবন্ধন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে ত্রিপুরাতে বড় অংশ কিন্তু বাংলা ভাষাভাষী এবং 1952 সনে কিন্তু বাংলার জন্যই যারা শহীদ হয়েছে তারা শহীদ হয়েছেন। তো সেই সূত্রে এখানে একটা বড় একটা মিল আছে যে বাংলা ভাষাভাষী বড় অংশ আছে। তার পাশাপাশি কিন্তু অন্য ভাষাভাষীও কিন্তু ত্রিপুরাতে বড় একটা অংশ আছে। তাদেরকেও আমরা একইভাবে এখানে আমরা সম্মান জানাচ্ছি এবং সম্পৃক্ত করছি। আজকের দিনটা কীভাবে পালন করছেন এবং কী কী অনুষ্ঠান রয়েছে? আজকের দিনে আমরা আমাদের সকালে আমাদের যে সহকারী হাই কমিশন প্রাঙ্গণে আমাদের যথারীতি যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, তারপর নীরবতা পালন ইত্যাদি তো আছেই, এবং বিকেলে আমরা যৌথভাবে বিদ্যালয় দপ্তর, রাজ্য সরকার এবং সরকারি হাই কমিশন যৌথভাবে আমরা একটা বড় র্যালি, এবং র্যালি শেষে আমরা ওই একইভাবে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা রেখেছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 1 সপ্তাহের মধ্যে রিকশা থেকে মোটর খোলার নির্দেশ দিল হাইকোর্ট। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলার বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয় রিকশা চালকরা। প্যাডেল রিকশায় মোটর লাগিয়ে চালানোর ব্যাপারে 4 সপ্তাহের মধ্যে মোটর খুলতে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। আর সেই নথি হাতে পাওয়া মাত্রই ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার থেকে মোটর খোলার কাজে নেমে পড়েছে। যে জায়গায় হাইকোর্টের তরফ থেকে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এই নোটিশ জারির একদিন পার হতে না হতেই এই রকমের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তার ফলে মোটর চালিত রিকশা শ্রমিকগুলি আগরতলার বিভিন্ন জায়গায় দফায় দফায় আন্দোলনে সামিল হন। তাদের বক্তব্য
বক্তব্য হলো হাইকোর্টের এই নোটিশ তাদের পেটে লাথ মেরেছে। মোটর চালিত রিক্সা চালিয়ে যা কিছু টাকা আমদানি করত এখন তা পথে বসিয়েছে। মাঝে লাখ লাখ টাকা গাড়ি চালাতে কিনছে পারলে গিয়া মোদি গিয়া চাইলে গাড়ি চালাবো দেখে গিয়া ক্ষমতা দেয় দেখ পাকিস্তান মাইলেছে আজকা আমার শুনি গেলে মোদি কিটা করছে হ্যাঁ মোদি কিটা করছে পারলে গিয়ে পাকিস্তান চালাকে যাও পারলে পাকিস্তান জায়গায় চালাবো যাও ক্ষমতা থাকলে মোদি দিয়ে আমি বলেছি আমরা পাকিস্তানকে চালাবো যাও জাপানকে চালাবো চীনকে চালাবো যাও গরিব মানুষ রিক্সা কিনছে গরিব মানুষ একটা রিক্সা কিনছে তার রিক্সা তুমি ধরবা কেড়ে হাইকোর্টের নির্দেশে আমরা হাইকোর্টের নির্দেশে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আর কি এগুলো আমরা অফিস থেকে একটা নির্দেশ আইছিল খুলনা এলাকায় এছাড়াও আমরা যখন ফোন 11টার দিকে এই যে কিছু সমস্যা হয়ে গেছে এখন মানে আপনার সাথে অথরিটির সাথে যোগাযোগ করেছেন বিষয়টা নিয়ে? হ্যাঁ যোগাযোগ করেছি আপাতত এখন আমরা অ্যাওয়ারনেস হিসাবে তাদেরকে ইদানিং খুলনা যাতে নেই ব্যাটারিগুলো এবং মেশিনগুলো এভাবে আমরা এখন পরিস্থিতি কীরকম অবস্থা আছে? পরিস্থিতি এখন শান্ত হয়ে গেছে। এখন রাস্তা যে বন্ধ আছিল এটা খুলে দিয়ে কতক্ষণ ধরে বন্ধ ছিল রাস্তা? 30-40 মিনিট আছে। তাদের দাবিটা কি? আর কি মানে কি বলতে চাইছে? ওদের যাতে না খুলে আর কি তারা এটাই গভর্নমেন্টের কাছে তারা এটাই দাবি চাইতেছে। কতদিনের সময়সীমা দেওয়া হয়েছিল আপনাদের? 4 সপ্তাহ সময় এটা তো হাইকোর্টের রায় ছিল। হাইকোর্টের রায় এদিকে আপনাদের এই কার্যকলাপ হবে? কার্যকলাপ তো দাদার যে আমরা শ্রমিকরা আছে, আমরা যে শ্রমিকরা আছি তারা বন্ধন তুলিয়া বিভিন্ন ধরনের লোন লয়ে সেরা তারা রিক্সার মধ্যে মোটরটি লাগাইছে। তারপর 50 বছরের বয়স্ক 55 বছরের বয়স্ক তারা যারা রিক্সা চালাইয়া পেট চালাইতে পারতো না পেটে রিক্সা চালাইয়া তারা মোটর চালাইয়া অস্তে অস্তে চালাই এই যে দেখেন এই যে লোকটা তারা কি অন্য একটা রিক্সা চালানোর মতো ক্ষমতা আছে না? অন্য কোনো কাজ করে করানোর ক্ষমতা আছে? তাই না একটা রিক্সার মধ্যে বন্ধন লয়ে সেরা তাই না সংসারটা চালাইতেছে, পরিবারটা চালাইতেছে, এইটারে বদ্ধকরণের মতো চলতেছে। তাই না কইতেছে আমি অক্ষরে আত্মহত্যা করবো মেন আত্মহত্যা করবো। তো তাইনের ফেটার লগে তো শুধু তাইনের ফেট না, তাইনের সংসারের ফেট এবং আমার 30,000 শ্রমিক তারা সবার ফেট এটার লগে যুক্ত আছে। ত্রিপুরা রাজ্যে অনেক বছর পরে নতুন সরকার এসেছে, তাই সরকার বেকার থেকে শুরু করে শ্রমিকদের জন্য কিছু করবে। কিন্তু দেখা গেল বাম আমলের তুলনায় নিয়ম নীতির দিক দিয়ে রাম আমলেও শ্রমিকদের জন্য গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে সরকার, তাই বলছে রাজনৈতিক মহল। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার থেকে কুমারঘাট মহকুমার ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শুরু হলো 4 দিনব্যাপী মিলন মেলার। এই মিলন মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কুমারঘাট মহকুমার ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী মিলন মেলার উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 4 দিনের মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান সুধাংশু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ ত্রিপুরা রাজ্যের গর্ব 59 জেলার থাঙ্গা দার্লং এবং আসাম রাইফেলসের আধিকারিকগণ। মুখ্যমন্ত্রী ও থাঙ্গা দার্লংকে সংবর্ধনা দেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠানে মিলনানন্দ এর মলাট উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বীর শহীদদের শ্রদ্ধা জানান এবং প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী নতুন শিক্ষাবর্ষে 9ম শ্রেণীর প্রত্যেক ছাত্রীদের সাইকেল দেওয়া হবে, যা আগে ছিল শুধু এসসি এবং এসটিদের জন্য। এবার প্রত্যেকেই পাবে বলে জানান তিনি। সারা রাজ্যে আগে 12,000 সাইকেল দেওয়া হতো, আগামী নতুন শিক্ষাবর্ষে দেওয়া হবে সারা রাজ্যে সর্বমোট 30,000 সাইকেল। আগামী কিছুদিনের মধ্যে আমরা ত্রিপুরাতে আগে দেখেছি যে শিক্ষা দপ্তর থেকে এসসি এসটি যারা 9th ক্লাসে ছাত্রীরা গার্লস স্টুডেন্ট 9th ক্লাসে ওঠেন তাদের জন্য ফ্রি বাইসাইকেল 12,000 বাইসাইকেল দেওয়া হতো। আমাদের সরকার আসার পর মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে রিভিউ মিটিং হওয়ার পর
আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে বললাম যে 12,000 সাইকেল দিচ্ছে, তো একবার অ্যাসেস করে দেখুন, যদি সবাই 9-এ ওঠে তাদেরকে যদি দিয়ে দেই তো কত সাইকেল লাগবে। তো শিক্ষা দপ্তর অ্যাসেসমেন্ট করে দিয়েছে যে 30,000 সাইকেল দিতে হবে। একদিকে বলছি সবকা সাথ সবকা বিকাশ, মহিলা সশক্তিকরণ, কিন্তু তার জন্য কাজ করব না। একদিকে বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ড ভাঙ্গার সমস্ত ব্যবস্থা ত্রিপুরাতে হয়েছিল। এই সরকার সেই দিশাতে কাজ করে না, কথা এবং কাজে সঠিক করে। তার জন্য সিদ্ধান্ত করেছে সরকার আগামী কিছুদিনের মধ্যে যারা 9-এ উঠবে, কোনো SC ST কোনো জনজাতি কোনো কিছু নয়, যে কোনো ছাত্রী 9 ক্লাসে উঠবে সবাইকে বাইসাইকেল দেওয়া হবে, আর তাতে 30,000 বাইসাইকেল সারা ত্রিপুরা রাজ্যে দেওয়া হবে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৃষকদের সাথে মাঠে নেমে কৃষকদের উৎসাহ দিতে বৃহস্পতিবার ধানের চারা রোপণ করলেন গোমতী জেলার পুলিশ সুপার AR রেড্ডি। ঘটনা কাকরাবন বিধানসভার দক্ষিণ মির্জা এলাকায়। কৃষকদের উৎসাহ প্রদানের জন্য বৃহস্পতিবার উদয়পুর মহকুমাধীন কাকরাবন বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ মির্জা এলাকায় ধানের চারা রোপণ করল গোমতী জেলা পুলিশ সুপার AR রেড্ডি। এদিন গোমতী পুলিশ সুপার নিজে ওই এলাকার কৃষকদের সাথে ধানের জমিতে নেমে ধানের চারা রোপণ করেন। গোমতী জেলা পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানান কৃষকরা এবং ওনার এই কাজে খুশি এবং এই কাজের ভূয়সী প্রশংসা করেন কৃষকরা। আমরা এরকম আর কোনো সময় দেখছি না, আমরা এরকম আর কখনো দেখছি না। এরকম সুপার পুলিশ অফিসার আইয়া আমাদের কৃষিকাজ এরকম ভাবে নিজে হাতে কাজটা করিয়া নিজেও করছে, ও আমাদেরকে উৎসাহ করেছে। তাই প্রশাসনেরও পাইছে, বড় সময় প্রশাসনেরও গাইয়ে আমরা উৎসাহটা হচ্ছে না, আমরা দেখছি না। এবারে এখানে বীজ দানের গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম এখানে, তো সেই হিসাবে আসলে মানে প্রশাসনিক যে একটা সাহায্য বা উৎসাহ, এটা আমরা কখন দেখি নাই। SP সাহেব নিজে আইসে আজকে প্রথম এখানে নিজের মাঠে নামা ধান লাগাইছে। আমরা সাধারণ এখানে যে কৃষক যারা আছি প্রত্যেকে আমরা খুবই উৎসাহ পাইছি। আগামী দিনে যাতে আমরা এইভাবে প্রশাসন থেকে বিশেষ করে সুবিধা পাই, তাহলে আমরা আরো বেশি উৎসাহ পাবো। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার জিবি হাসপাতালের পাম্প ঘরে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় পুলিশ দিলীপ দাস শীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আগরতলার জিবি হাসপাতালের জলের পাম্প ঘরে ঝুলন্ত অবস্থায় এক মহিলা মৃতদেহ দেখে রীতিমতো সবাই হতবাক। এবার চিকিৎসা করাতে এসেও নরপিশাচের শিকার, তাই বলছে জনগণ। জিবি হাসপাতালে জলের পাম্প মেশিনের দায়িত্বে থাকা ব্যক্তি দিলীপ দাস শীল ছাড়া অন্যান্য লোকেরা সেই ঘরে ঢুকতে পারে না। আর তার যেই সময় ডিউটি ছিল সে অফিসে ছিল না, বাইরে থেকে এসে সে দেখতে পায় ঝুলন্ত মহিলার মৃতদেহ। দিলীপ দাস অফিসের কাজে বাইরে গেলেও তার কাছে চাবি ছিল, লাগিয়ে যেতে পারত, কিন্তু সে তা করেনি। তার পেছনে কি রহস্য সে নিজেই বলতে পারে। তবে যতটুকু ধারণা করা গেছে, মহিলাকে ধর্ষণ করে ফাঁস লাগানো হয়েছে। সংবাদ মাধ্যমকে সে জানায়, দরজাটা কি লাগানো আসলো? আমি লাগাই গেছি, ওখানে আয়োজন দেখা দিচ্ছি, দেখছি খোলা খোলা দেখা ভিতরে দেখাতে ঢুকছি, ঢুকে দিকে অবস্থা। কি অবস্থা দেখতে পেলেন? এখন যেমন আছে দেখছি। কি অবস্থা দেখতে পেলেন ওনাকে? ফাঁসি লাগানো অবস্থা দেখছি। উনি কি এখানে স্টাফ? না না, ওই পেশেন্ট মনে হইতেছে আমার। উনি নিজেই পেশেন্ট? হ্যাঁ, ফ্যামিলি মেডিসিনের পেশেন্ট। এই যে সুসাইড করছে না, এটা কোন ওয়ার্ডে দিছে? এটা যেখানে দিছে এটা ওয়ার্ডটা কি কিসের ওয়ার্ড? এটা জলের রুম। জলের রুম না? হ্যাঁ, জলের রুমে জলের মেশিন আছে কেন? মেশিনের উপর ফ্যানে। কয়টার দিকে দেখতে পাইছেন ওনারে? আমি 7টার সময় দেখছি। 7টা। আপনি কি এখানে স্টাফ? আমি এখানে। কিসের স্টাফ আপনি? পাম্পের স্টাফ না? কি নাম আপনার? আমার নাম দিলীপ দাস। রাজ্যে প্রধান রেফারেল হাসপাতালে এই ধরনের ঘটনায় সবার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দিলীপ দাস শীলকে গ্রেফতার করেছে। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার রহস্য কতটুকু উন্মোচন করতে পারে, নাকি বাকি অন্য সব ঘটনার মতো সেটিও ফাইলবন্দি হয়ে থাকে, সেটাই এখন দেখার বিষয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রাম স্বরাজ অভিযান সফল করতে বৃহস্পতিবার মেগা শিবির অনুষ্ঠিত হয়। এই মেগা শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রাম স্বরাজ অভিযান সফল করতে মেগা শিবির হয় এই দিন। কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে প্রদীপ জেলে শিবিরের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়া ছিলেন ব্লক চেয়ারম্যান তপন রাজ ওরাং, ব্লক ভাইস চেয়ারম্যান সুমেন গোপ, সমাজকর্মী হরিশঙ্কর পাল, কার্তিক দেবনাথ সহ অনেকে। স্বাগত ভাষণ রাখেন বিডিও কমল দেব বর্মা। মেগা শিবিরে বিভিন্ন দপ্তর থেকে 12টি স্টল খোলা হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে 200 জনকে গ্যাস প্রদান করা হয়। 30 জন বেনিফিশিয়ারিদের লেবার কার্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্পে ভোক্তাদের ছবি তোলা হয়। ইউকো ব্যাংক, গ্রামীণ ব্যাংক, অটল পেনশন যোজনা, জীবন জ্যোতি যোজনা গ্রাহকদের খুলে দেয়। কৃষি দপ্তরও ছিল তাদের প্রকল্প নিয়ে। দিনভর চলে মেগা শিবির। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে ব্যাপক প্রচার চালানো হয়। আজকে সেখানে একটা বিষয় পরিষ্কার, আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের জন্য যে জনকল্যাণকামী যোজনাগুলি, সেখানে পাহাড় থেকে গ্রাম, শহর সমস্ত অংশের মানুষকে সেখানে সংযুক্ত করার লক্ষ্যে যে যোজনাগুলি আজকে লাগু হয়েছে সারা ভারতবর্ষে, সেগুলি যাতে প্রত্যেকটি পরিবার তার সুযোগ গ্রহণ করতে পারে তার লক্ষ্যে আজকে সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জেলায়, ব্লক, সেখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার জনগণকে নিয়ে সেই যোজনার সুবিধাগুলি সম্পর্কে আলোচনার মাধ্যমে সেখানে যাতে গ্রহণ করে জনগণ, তার জন্যই আজকে আমরা কল্যাণপুর আরডি ব্লকের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে মিলিত হয়েছি। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পুতনি চা বাগানে বিজেপি কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘাতকের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভ বিরাজ করছে জনমনে। পাথারকান্দির পুতনি জিপির চাম্পাবাড়ি চা বাগানে বুধবার রাতে সংগঠিত লোমহর্ষক খুনকাণ্ডে নিহত বিজেপি কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন গোটা এলাকা জুড়ে বিরাজ করছে। এরই প্রতিবাদে উত্তেজিত জনতা বৃহস্পতিবার সকালে ঘাতকের বাড়িতে উপস্থিত হয়ে তার বাড়িতে ভাঙচুর চালান। এই সময়ে উক্ত বাড়িতে কেউই ছিলেন না বলে জানা গেছে। এদিকে ঘটনার পর স্থানীয় পাথারকান্দি পুলিশ তেমন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায়
পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের নির্দেশে ঘটনার পর থেকে অকুস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন হেডকোয়ার্টার ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য। এদিকে উক্ত ঘটনায় 24 ঘন্টা অতিক্রান্ত হবার পরও এ সংবাদ লেখা পর্যন্ত খুনি সহ তার সাঙ্গপাঙ্গদের পাকড়াও করা হয়নি বলে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার শান্তিপ্রিয় জনগণ। প্রাপ্ত খবরে প্রকাশ, বুধবার রাত আনুমানিক 9:30টার সময় বিশেষ কাজ সেরে স্থানীয় চাম্পাবাড়ি বাগান থেকে পায়ে হেঁটে লাগোয়া চাঁদমারি গ্রামের পথে বাড়ি ফিরছিলেন পুতনি জিপির 1 নং ওয়ার্ডের বিজেপি দলের ওয়ার্ড সদস্যা দেবী দেবের প্রতিনিধি তথা প্রয়াত বিমান দেবের পুত্র বিজেপি কর্মী বিজন দেব ওরফে টুলু। এ মর্মে প্রত্যক্ষদর্শীরা জানান যে টুলু স্থানীয় চাম্পাবাড়ি বাগানের পথ দিয়ে এগিয়ে যাওয়ার সময় তার পথ আগলে ধরে পূর্ব রাজনৈতিক আক্রোশবশত স্থানীয় দীননাথ কেওটের পুত্র কাশী কেওট ও তার সাঙ্গপাঙ্গরা। তারা প্রথমে কিছু তর্কাতর্কি করে ও পরে টুলুর মাথায় লোহার রড দিয়ে জোরে আঘাত করে কাশী। এতে মাটিতে লুটিয়ে পড়ে মূর্ছা যান টুলু। তখন স্থানীয়রা এগিয়ে গেলে আক্রমণকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় রক্তাপ্লুত টুলুকে তড়িঘড়ি পাথারকান্দি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যে তারা মানুষ সিলেক্ট করছে, পাপ্পু চাষা, তারপরে এটার নাম কৃষ্ণর ভাইয়ের নাম কি দাসিল, নিরু চাষা, তারা নিরু খন্ডাই, তারা সিলেক্ট করছে যে তোমরা বিজেপি হারাও, কংগ্রেস জিতাও, তোমরা ডিলারি পাইবে। মায়া রানী দেব বিধবা বেটির ডিলারি নিয়ে তারা দেওয়া হইব। যমুনা সাহুয়ে খোঁজ কইছে, যমুনা সাহুর খোয়াই কইছে, প্রতাপ চাষায় কইছে, এক্স মেম্বার প্রতাপ চাষা হে কইছে যে ডিলারি মানুষ সিলেক্ট করিয়া রাখছে আমার ভাই আনলে, কিন্তু তারা পারছে না। বিজেপি জিতায়, বিজেপি জিতায় তারা পারছে না, আমার বাইরে মারি লইছে। বিজেপি জিতায় তারা পারছে না, আমার বাইরে মারি লইছে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার আগরতলা দশরথ দেব স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা নিয়োগ র্যালি। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে 6433 জন যুবক অংশ নিয়েছে। আগরতলায় শুরু হয়েছে সেনা নিয়োগ র্যালি। বৃহস্পতিবার আগরতলার দশরথ দেব স্টেডিয়ামে শুরু হয়েছে এই র্যালি। দুদিনের র্যালিতে শারীরিক পরীক্ষার পাশাপাশি চলছে মেডিকেল পরীক্ষা। সেনা আধিকারিক জানিয়েছেন এই র্যালিতে মোট 6433 জন যুবক অংশ নিয়েছে। প্রথম দিন নিয়োগ র্যালিতে 3196 জন অংশ নিয়েছে বলে জানান ওই আধিকারিক। সেনাবাহিনীতে সিপাই ফার্মাসিস্টের নতুন পদ তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলচরের উদ্যোগে এই র্যালি চলছে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে চাকরি প্রার্থীরা নিয়োগ র্যালিতে অংশ নিয়েছে। सबसे पहले मैं आभारी हूँ मीडिया का कि आप लोग यहाँ पर जो रैली हो रही है यहाँ पर आए और पार्टिसिपेट आप कर रहे हो हमारे साथ। तो ये रैली बेसिकली 2 दिन के लिए है, 21 एंड 22 फरवरी को, दैट इज़ आज और कल। और उसके साथ साथ ही मेडिकल एग्जामिनेशन उनका चलता रहेगा। तो अभी तक हमारे पास जो रजिस्ट्रेशन है टोटल 6433 कैंडिडेट ने रजिस्ट्रेशन किया है और ये लोग सब पार्ट ले रहे हैं रैली में। अनेक उसमें फेजेस है, जैसे कुछ एक पहले टेस्ट हो रहे, फिजिकल टेस्ट, देन मेजरमेंट और मेडिकल। तो ये 3 भाग है। इसके बाद ये रैली 25 तारीख तक चलेगी और समाप्त होगी। सबसे पहले जहाँ तक टाइमिंग की बात है तो रात को हम 2 बजे स्टार्ट कर रहे हैं और शाम तक ये पहला वाला हिस्सा ख़त्म हो जाता है। और मेडिकल के टाइमिंग्स सवेरे तकरीबन 4:30 से लेके दोपहर तक होंगे। तो ये रही इस वाली रैली की बात। दूसरी मदद मैं आपसे ये चाहता हूँ मीडिया पर्सन से और सभी जो एलिजिबल कैंडिडेट्स है कि एक नई पोस्ट सिपाही फार्मासिस्ट निकली है, उसके बारे में मैंने डिटेल्स मीडिया से शेयर की है। तो जॉइन इंडियन आर्मी का हमारा जो साइट है इसके ऊपर आप अपना प्रोफाइल बनाएं और उसमें पार्टिसिपेट करें रजिस्ट्रेशन करके। ये रैली है मिरियानी में हो रही है मार्च के पहले वीक में। तो मैं चाहता हूँ और उम्मीद करता हूँ कि आपसे ज़्यादा रिस्पॉन्स मिलेगा। बहुत बहुत धन्यवाद। आज कितना बंदे को करेंगे? आज हमारे 3196 बंदे आए हैं टोटल रजिस्ट्रेशन करके। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বিএসএফ 55 নং ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহরের দেবীপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে প্রায় 1 লক্ষ টাকার খেলার সামগ্রী বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট KN শেট্টি। সীমান্ত এলাকায় নাগরিক কর্মসূচির অংশ হিসেবে বিএসএফ 55 ব্যাটালিয়নের উদ্যোগে রাঙাউটি বিওপি এর অধীন
উত্তর দেবীপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে প্রায় 1 লক্ষ টাকা মূল্যের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট KN ত্রিপাঠী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান গীত শুক্লবৈদ্য, স্কুলের প্রধান শিক্ষক আকরাম আলী সহ স্কুলের প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী। সীমান্ত এলাকায় সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনগণের বিশেষ করে ছাত্রছাত্রী ও স্কুলের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সীমা সুরক্ষা বল। আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই ধরনের কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোকপাত করতে গিয়ে কমান্ড্যান্ট KN ত্রিপাঠী বলেন, सिक्योरिटी फोर्स की 55 बटालियन जो इस इलाके में डिप्लॉयड है, अपने सिविक एक्शन प्रोग्राम के तहत स्कूल देवीपुर में बच्चों के खेलकूद के लिए बाल उद्यान और स्पोर्ट्स आइटम को प्रदान किया। सीमा सुरक्षा बल की एक परंपरा रही है, बॉर्डर के इलाके में रहने वाले लोगों के विकास और उनकी सुरक्षा के लिए जो भी प्रयास किया जा सके पूरी तरह से हम उसमें लगे रहते हैं। सिविक एक्शन प्रोग्राम के तहत हमें फंड मिला और हमने इस फंड का बेहतर उपयोग समझते हुए इस स्कूल के विकास में अपना प्रयास किया है। आगे भी हम इस सीमा क्षेत्र में रहने वाले लोगों के उत्साह, विकास और शैक्षणिक योग्यता बढ़ाने के लिए हमेशा से प्रयास जारी रखेंगे। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সরকারি হাই কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় কেন্দ্রীয়ভাবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে আগরতলায় কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশে এই ভাবনাকে সামনে রেখে রাজপথে শোভাযাত্রা বের করা হয়। উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় শহরে বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা এই শোভাযাত্রায় অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে এই দিনটির গুরুত্ব তুলে ধরা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। সেখানে আম্রকুঞ্জের সামনে হয় মূল অনুষ্ঠান। অমর 21-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্ব মন্ত্রী NC দেববর্মা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব মন্ত্রী NC দেববর্মা বলেন, সমাজের বিবর্তনের জন্য, সভ্যতার বিবর্তনের জন্য কোথাও কোথাও কোনো একটা অংশের ভাষা গোষ্ঠী নিজের ভাষা চাইতেও দৈনন্দিন জীবনযাপনের স্থাপত্য সৃষ্টিতে অন্য ভাষার প্রতি বেশি আগ্রহশীল। এটা ধ্রুব সত্য। মাতৃভাষার যেমন চর্চা করা উচিত, একইভাবে ওই ভৌগোলিক অঞ্চলের জনগোষ্ঠীর ভাষাগুলি কৌতূহল নিয়ে এগুলিকে চর্চার প্রচেষ্টা চালানো উচিত বলে জানান তিনি। মাতৃভাষা মাতৃযুক্ত এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু একই সাথে সমাজের বিবর্তনের জন্য, সভ্যতার বিবর্তনের জন্য কোথাও কোথাও কোনো একটা অংশের ভাষাগোষ্ঠী তারা নিজেদের ভাষার চাইতেও দৈনন্দিন জীবনযাপনে, সাহিত্য সৃষ্টিতে অন্য ভাষার প্রতি বেশি আগ্রহশীল। এটাও ধ্রুব সত্য, এটাও ধ্রুব সত্য। এটা হয়তোবা সমাজ বিবর্তনেরই একটা প্রতিফলন, কিন্তু এটা অত্যন্ত জরুরি যে মাতৃভাষা যেমন আমি চর্চা করব, একইভাবে ওই ভৌগোলিক অঞ্চলের জনগোষ্ঠীর ভাষাগুলো আমি কৌতূহল নিয়ে, ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি নিয়ে এগুলোকে আমরাও চর্চা করবার জন্য প্রচেষ্টা চালাবো। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।